আগে ১০ রোজা পার না হতে আব্বুকে বলতাম, "আব্বু মার্কেট করতে নিয়ে যাবে না?" ১০ রোজা তো পার হয়েই গিয়েছে। এখন যদি যাই তাহলে আর ভালো জামাকাপড় পাবো না। তো বাবা শুধু হাসতো আর বলত, "ঠিক আছে নিয়ে যাবো।" আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকের হয়তো মার্কেট করা শেষ হয়ে গিয়েছে। আমাদের এখনো মার্কেট করা শুরুই হয়নি। তো শেষ হবে কিভাবে? তো আপনাদের ভাইয়া যেহেতু কিছু কাজের জন্য বাহিরে আছে, তো তাসফিয়া তো ফোন দিয়ে প্রত্যেকদিনই বলে যে, "পাপা আমাদের মার্কেট করবা কবে?" তো যাই হোক তারও এখন বুদ্ধি হয়ে গিয়েছে। সেও কি লাগবে বলতে শিখেছে। তো আপনাদের ভাইয়া বলে, "আচ্ছা ঠিক আছে তোমার কি লাগবে তুমি খাতায় লিখে রাখবে। আমি আসলে পারে তুমি আমাকে দিবে। তখন হচ্ছে তোমার জন্য এগুলা নিয়ে আসবো।" তো আমাকে বলে, "আম্মু তোমার জন্য আমি অনেক কিছু কিনে দিব তোমাকে। আমি তো বড় হয়ে গিয়েছি।" তো মাশাআল্লাহ যাই হোক আমাদের মেয়েটা বড় হয়ে যাচ্ছে। সে এখন সবকিছু বুঝতে শিখেছে। এখন আমারও কিনে দিতে চায়। তো ও তো সেরকমভাবে বুঝে না। তারপরেও তার যে এত চাহিদা আছে, যাক দেখে শুনে ভালো লাগলো। তো বাবাকে ফোন দিয়ে বলল যে, "বাবা আমার এগুলা লাগবে।" তো ওর বাবা বলল, "ঠিক আছে আমি আসি তারপর তোমাকে কিনে দিব। আর যেগুলা হচ্ছে তোমার লাগবে সেগুলো তুমি লিখে রাখবা। আমি আসলে পরে আমাকে দিবা সেগুলোই তোমাকে কিনে দেব।" তো সে তো মহা খুশি। সে কাগজে দেখতেছি আঁকিবুকি করতেছে। তো বুঝলাম না সে কাগজে আসলে কি লিখতেছে। কারণ সে তো এখনো ভালোভাবে লেখাপড়াও শিখে উঠতে পারে নাই। তো যাই হোক এখানে যে রান্নাবান্না করতেছিলাম আর হচ্ছে তোমাদের সঙ্গে একটু সুখ-দুঃখের গল্প করলাম। তো তোমাদের ছোটবেলাটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে আমি রান্না করছিলাম কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। তো অনেকদিন পরে বাজারে গিয়েছিলাম। তো দেখলাম কচুরমুখী আছে। তো সেইজন্য আবার নিয়ে এসেছিলাম কচুরমুখী। তো অনেকে বলতে পারো যে তোমার আর তো বাজারে যাও না, বাজার নাকি করো না কখনো। তো কেন বাজারে গেছিলা? তো তোমাদের ভাইয়া তো এখন এখানে থাকে না। তো সেইজন্য আমাদের দুজনাকে এখন মোটামুটি বাজার সদাই করে খেতে হয়। তো সেইজন্য আমি বাজারে গেছিলাম। তো আমার মেয়ে তো বলে এখন যে, "আম্মু আমরা বড় হয়ে গিয়েছি, বাজার করা শিখে গিয়েছি। এখন আর সমস্যা নাই।" তো আমি বলতেছি, "হ্যাঁ, ঠিকই বলছো। এখন আমরা পছন্দ মতন সব খাবার নিয়ে আসতে পারি। আগে তো আমার বাবাকে বলা লাগতো যে কি খাবো? লিখে দেওয়া লাগতো। আর এখন তো আমরা যাই নিজের পছন্দ মতো নিয়ে চলে আসি। তো যাই হোক রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। এখানে ইফতারি বানাবো। তো এখানে আমি একটু পেঁয়াজও বানাবো ভাবছিলাম। তো পেঁয়াজটা আমি হচ্ছে ১ম এ চটকে মাখিয়ে নিয়েছিলাম যা লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে বেসন দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিবো। তো মিডিয়াম আঁচে এভাবে পেঁয়াজও ভাজলে না খুব মুচমুচে হয় খেতে আর অনেক মজা হয়। তো এই যে এখানে আমি হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। যেহেতু ২ জন খাবো তো বেশি ভাজি নাই। অল্প কয়টা পেঁয়াজও ভেজে নিয়েছিলাম। আর ইফতারি তো একদিন না খাইলে আরেকদিনটা কেমন জানি নরম হয়ে যায়। আমার খেতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি যতটুকু বানাই ততটুকুই যেন শেষ করতে পারি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।